হ্যালো বন্ধুরা, সামারি ফর ইউতে আপনাদের আবারও সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে ডোপামিন ডিটক্স এই বইটির বুক সামারি তুলে ধরব। ভাবুন তো, আপনি পড়তে বসেছেন বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাচ্ছেন, কিন্তু হঠাৎই মোবাইলে একটা নোটিফিকেশন এলো। আপনি শুধু একবার দেখবেন ভেবে ফোনটা হাতে নিলেন, তারপর একের পর এক ভিডিও, রিলস, পোস্ট, এইভাবে কখন যে 30 মিনিট থেকে 1 ঘন্টা কেটে গেল আপনি নিজেও বুঝতে পারলেন না। কেন এমন হয়? এর পেছনে কাজ করে আপনার মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ, যাকে আমরা বলি ডোপামিন। ডোপামিন হলো এমন একটি কেমিক্যাল যা আমাদের আনন্দ, উত্তেজনা এবং পুরস্কারের অনুভূতি দেয়। যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, গেম খেলি বা নতুন নোটিফিকেশন পাই, তখনই আমাদের মস্তিষ্ক দ্রুত ডোপামিন রিলিজ করে, ফলে আমরা মুহূর্তের মধ্যে আনন্দ অনুভব করি। কিন্তু সমস্যা হলো, যখন আমরা বারবার এই দ্রুত আনন্দের উৎসগুলোর উপর নির্ভর করতে শুরু করি, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ইনস্ট্যান্ট প্লেজারের প্রতি আসক্ত হয়ে যায়। তখন পড়াশোনা করা, বই পড়া, নতুন কিছু শেখা বা দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করা খুবই কঠিন হয়ে যায়। এই সমস্যা সমাধান হিসেবেই এসেছে ডোপামিন ডিটক্স এই ধারণাটি। ডোপামিন ডিটক্স মানে ডোপামিনকে পুরোপুরি বন্ধ করা নয়, বরং এমন সব অভ্যাস থেকে কিছু সময়ের জন্য নিজেকে দূরে রাখা যেগুলো আমাদের মস্তিষ্ককে অতিরিক্ত উত্তেজিত করে। যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, অপ্রয়োজনীয় ভিডিও, গেমিং বা অতিরিক্ত মোবাইল ব্যবহার। যখন আমরা এসব থেকে সাময়িক বিরতি নিই, তখন আমাদের মস্তিষ্ক আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন আমরা সহজ কাজগুলোতেও আনন্দ পেতে শুরু করি, যেমন বই পড়া, ব্যায়াম করা, নিজের লক্ষ্যের জন্য কিছু কাজ করা বা নতুন কিছু শেখা। ডোপামিন ডিটক্স আমাদের ফোকাস বাড়াতে, আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে এবং জীবনের সত্যিকারের প্রোডাক্টিভ হতে সাহায্য করে। এই সামারিটিতে আমরা জানব ডোপামিন ডিটক্স আসলে কি, এটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি খুব সহজে কিছু নিয়ম মেনে নিজের জীবনেও ডোপামিন ডিটক্স শুরু করতে পারবেন। এই বইটির প্রথম অধ্যায়ে মূলত বোঝানো হয়েছে কেন আজকের দিনে আমাদের মনোযোগ এত সহজে ভেঙে যায় এবং কেন আমরা গুরুত্বপূর্ণ কাজের বদলে বারবার সহজ আনন্দের দিকে চলে যাই। আমাদের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থের নাম, যেটি হলো ডোপামিন। যখন আমরা কোনো আনন্দদায়ক কাজ করি, যেমন ভালো খাবার খাওয়া, নতুন কিছু শেখা বা কোনো লক্ষ্য অর্জন করা, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। এই ডোপামিনই আমাদের সেই কাজটি আবার করতে উৎসাহ দেয়। কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে এই স্বাভাবিক সিস্টেমটি একটু সমস্যায় পড়েছে, কারণ এখন আমরা খুব সহজেই দ্রুত আনন্দ পেয়ে যাই। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা, ইউটিউবে ভিডিও দেখা, গেম খেলা বা বারবার মেল চেক করা, এইসব কাজ মুহূর্তের মধ্যে ডোপামিনকে বাড়িয়ে দেয়। সমস্যা হলো, যখন আমরা বারবার এই ধরনের ইনস্ট্যান্ট প্লেজার পাই, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলোকে এড়িয়ে যেতে শুরু করে, যেমন পড়াশোনা করা, নতুন স্কিল শেখা বা দীর্ঘ সময় ধরে কোনো কাজে মনোযোগ দেওয়া। এই অধ্যায়ে আরো বলা হয়েছে, আমরা আসলে অলস নই, বরং আমাদের মস্তিষ্ক এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে সে সব সময় দ্রুত আনন্দ খুঁজে বেড়ায়। এই কারণেই ডোপামিন ডিটক্স ধারণাটি গুরুত্বপূর্ণ। ডোপামিন ডিটক্স মানে ডোপামিনকে বন্ধ করা নয়, বরং এমন কিছু অভ্যাস থেকে বিরতি নেওয়া যা আমাদের মনোযোগ নষ্ট করে এবং সময় নষ্ট করে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, একদিন বা কয়েক ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা, অপ্রয়োজনীয় ভিডিও না দেখা, মোবাইল নোটিফিকেশন বন্ধ রাখা বা একা কিছু সময় কাটানো। যখন আমরা এই ধরনের ডিটক্স করি, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে আবার ব্যালেন্সে ফিরে আসে। তখন আমরা ছোট ছোট কাজেও আনন্দ পেতে শুরু করি এবং গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দেওয়া সহজ হয়ে যায়। বইটির প্রথম অধ্যায়ের মেন তাৎপর্য হলো, আমাদের সমস্যা আসলে ইচ্ছা শক্তির অভাব নয়, বরং আমাদের চারপাশে পরিবেশ এমনভাবে তৈরি হয়েছে যেখানে সহজেই আমরা বিভ্রান্ত হয়ে পড়ি।
তাই যদি আমরা নিজেদের পরিবেশ একটু বদলাই এবং কিছু সময়ের জন্য ইনস্ট্যান্ট আনন্দ থেকে দূরে থাকি, তাহলে আমাদের ফোকাস, প্রোডাক্টিভিটি এবং মানসিক শক্তি অনেকটাই বাড়তে পারে। এটাই ডোপামিন ডিটক্সের মূল ধারণা, নিজের মনকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং এমন একটি জীবন তৈরি করা যেখানে আমরা সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর মনোযোগ দিতে পারি। এবার আসি দ্বিতীয় অধ্যায়। এখানে লেখক বলছেন, ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন, হয়তো পড়াশোনা বা অফিসের কাজ বা নতুন কিছু শেখার চেষ্টা করছেন, কিন্তু কয়েক মিনিট পরেই আপনার মন অন্যদিকে চলে যায়। কখনো মোবাইল চেক করতে ইচ্ছা করে, কখনো সোশ্যাল মিডিয়া খুলতে ইচ্ছা করে। কেন এমন হয়? এর কারণ হলো আমাদের মস্তিষ্ক সব সময় সহজ আনন্দ খুঁজে বেড়ায়, আর এই আনন্দের অনুভূতির সাথে জড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল, যা হলো ডোপামিন। ডোপামিন এমন একটি রাসায়নিক পদার্থ যা আমাদের মস্তিষ্ককে বলে, এই কাজটা ভালো লাগছে, আবার করো। তাই যখন আমরা সোশ্যাল মিডিয়া দেখি, ভিডিও দেখি বা নতুন নোটিফিকেশন পাই, তখন আমাদের মস্তিষ্ক দ্রুত ডোপামিন রিলিজ করে। তবে সমস্যা হলো এই ইনস্ট্যান্ট আনন্দগুলো এত সহজে পাওয়া যায় যে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে কঠিন কাজগুলো করতে ভুলেই যায় বা তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। ডোপামিন ডিটক্স বইটিতে দ্বিতীয় অধ্যায় বলছে, আমাদের জীবনের ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি তৈরি হওয়ার মূল কারণ হলো আমাদের চারপাশের পরিবেশ। আমাদের ফোনে অসংখ্য নোটিফিকেশন আসে। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে আমরা বারবার সেগুলোকে খুলতে চাই। ফলে আমরা না চাইলেও আমাদের মনোযোগ ভেঙে যায়। এই কারণে লেখক বলছে, যদি আমরা সত্যি ফোকাস বাড়াতে চাই, তাহলে শুধু ইচ্ছা শক্তির উপর নির্ভর করলেই হবে না, আমাদের পরিবেশকেও পরিবর্তন করতে হবে। যেমন বলা যেতে পারে, মোবাইলে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা, কাজ করার সময় ফোন দূরে রাখা, সোশ্যাল মিডিয়া দেখার জন্য নির্দিষ্ট সময় করে নেওয়া। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আমাদের মস্তিষ্ককে কম বিভ্রান্ত করবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর মনোযোগ দেওয়া অনেক সহজ হয়ে যাবে। এই অধ্যায়টিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, ফোকাস বাড়ানোর জন্য শুধু কঠোর পরিশ্রম নয়, বরং সঠিক পরিবেশ তৈরি করা খুবই জরুরি। যখন আমরা এমন একটি পরিবেশ তৈরি করি যেখানে বিভ্রান্তি কম থাকে, তখন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দিতে বাধ্য হয়। ডোপামিন ডিটক্সের একটি বড় শিক্ষা হলো, নিজেকে বদলানোর পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশকেও এমনভাবে সাজাতে হবে যাতে সফল হওয়া সহজ হয়ে যায়। এরপর আসি তৃতীয় চ্যাপ্টারে। এই অধ্যায়ে লেখক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন, ডোপামিন ডিটক্স আমরা কিভাবে শুরু করব? আমরা আগেই জেনেছি আমাদের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে যার নাম ডোপামিন। এটি আমাদের আনন্দ ও প্রেরণা অনুভব করায়। কিন্তু যখন আমরা খুব বেশি সোশ্যাল মিডিয়া, ভিডিও বা গেমিং এর মধ্যে ডুবে থাকি, তখন আমাদের মস্তিষ্ক দ্রুত আনন্দ পাওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়। এই কারণেই গুরুত্বপূর্ণ কাজগুলোতে মনোযোগ দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধান হলো ডোপামিন ডিটক্স প্র্যাকটিস করা। লেখক বলছেন, ডোপামিন ডিটক্স শুরু করার জন্য আপনাকে খুব বড় কিছু করতে হবে তা এমন নয়, বরং ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই ধীরে ধীরে আপনার ফোকাস এবং আত্মনিয়ন্ত্রণ বাড়তে শুরু করবে। প্রথম নিয়মটি হলো ডিস্ট্রাকশন চিহ্নিত করুন। আপনাকে আগে বুঝতে হবে কোন জিনিসগুলো আপনার সময় সবচেয়ে বেশি নষ্ট করে, যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, না গেমস, নাকি অপ্রয়োজনীয় ভিডিও দেখা বা বারবার মোবাইল চেক করা। দ্বিতীয় নিয়মটি হলো নির্দিষ্ট সময়ের জন্য বিরতি নেওয়া। ধরুন দিনে কয়েক ঘন্টা বা সপ্তাহে একদিন আপনি সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম থেকে দূরে থাকবেন। তৃতীয় নিয়মটি হলো বিকল্প ভালো অভ্যাস তৈরি করা। যখন আপনি ডোপামিন ডিটক্স করবেন, তখন সেই সময়টাকে ফাঁকা রাখবেন না, বরং বই পড়া, ব্যায়াম করা, নতুন কিছু শেখা বা নিজের লক্ষ্যে নিজের কাজ করার মতো ভালো অভ্যাস করে তুলতে হবে। কারণ যদি আমরা শুধু খারাপ অভ্যাস বন্ধ করি কিন্তু তার জায়গায় ভালো অভ্যাস না আনতে পারি, তাহলে আবার আগের অভ্যাসে ফিরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই অধ্যায় আমাদেরকে শেখায়
ডোপামিন ডিটক্স মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের মনকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসা। যখন আমরা ধীরে ধীরে ইনস্ট্যান্ট আনন্দ থেকে দূরে থাকি এবং অর্থপূর্ণ কাজের দিকে মনোযোগ দিই, তখনই আমাদের জীবনে সত্যিকারের উন্নতি আসতে শুরু করে। ছোট ছোট এই পরিবর্তনগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে আরো ফোকাসড, প্রোডাক্টিভ এবং সফল করে তুলতে সাহায্য করে। এরপরে চতুর্থ অধ্যায়, যেখানে মূলত আলোচনা করা হয়েছে ডোপামিন ডিটক্স করার সময় কোন কোন কার্যকলাপ থেকে দূরে থাকা উচিত এবং কোন কোন কাজগুলো সত্যি করার দরকার। আমরা আগেই জেনেছি যে আমাদের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল রয়েছে যার নাম ডোপামিন। এই অধ্যায়ে লেখক বলছেন, যখন আমরা কোনো আনন্দদায়ক কাজ করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা ভিডিও দেখি, তখন মস্তিষ্কের ডোপামিন দ্রুত বেড়ে যায় এবং আমরা তাৎক্ষণিক আনন্দ অনুভব করি। কিন্তু যখন এই ইনস্ট্যান্ট আনন্দের উৎসগুলো খুব বেশি হয়ে যায়, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কাজগুলোকে কম আকর্ষণীয় করে তোলে। এর ফলে ফোকাস কমে যায় এবং আমরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ি। এই অধ্যায়ে লেখক বলছেন, ডোপামিন ডিটক্স করার সময় কিছু নির্দিষ্ট কার্যকলাপ থেকে সাময়িকভাবে দূরে থাকা খুবই জরুরি। যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, অপ্রয়োজনীয় ইউটিউব বা ভিডিও দেখা, অনেক সময় ধরে গেম খেলা বা বারবার মোবাইল নোটিফিকেশন চেক করা। এই কাজগুলো আমাদের মস্তিষ্ককে সব সময় দ্রুত আনন্দের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু ডোপামিন ডিটক্স মানে এই নয় যে আপনি পুরো দিন কিছুই করবেন না, বরং এই সময়টাকে ব্যবহার করা উচিত এমন কিছু কার্যকলাপে যেগুলো আমাদের মনকে শান্ত করে এবং মনোযোগ বাড়ায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে বই পড়া, ব্যায়াম করা, ধ্যান বা মেডিটেশন করা, ডায়েরি লেখা অথবা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো। এই ধরনের কাজগুলো আমাদের মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত করে এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে। বইয়ের এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ডোপামিন ডিটক্স কোনো কঠিন নিয়ম নয়, বরং এটি এমন একটি পদ্ধতি যা আমাদেরকে নিজের জীবনের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করে। যখন আমরা অপ্রয়োজনীয় ইনস্ট্যান্ট আনন্দ থেকে একটু দূরে থাকি, তখন আমাদের মন ধীরে ধীরে আবার গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দিতে শুরু করে। আর এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই শেষ পর্যন্ত আমাদের জীবনে বড় সাফল্যের পথ তৈরি করতে পারে। এরপরের পঞ্চম অর্থাৎ শেষ অধ্যায়, লেখক আলোচনা করছেন কিভাবে ডোপামিন ডিটক্সকে আমাদের দৈনন্দিন জীবনে একটি অভ্যাসে পরিণত করা যায়। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ কেমিক্যাল রয়েছে যার নাম ডোপামিন। এই ডোপামিন আমাদের আনন্দ, প্রেরণা এবং পুরস্কারের অনুভূতি দেয়। কিন্তু যখন আমরা খুব বেশি ইনস্ট্যান্ট আনন্দের উৎস যেমন সোশ্যাল মিডিয়া, গেমস ইত্যাদি ইত্যাদি এর উপর নির্ভর করতে শুরু করি, তখন আমাদের মনোযোগ এবং উৎপাদনশীলতা কমে যায়। এই কারণেই লেখক বলছেন, ডোপামিন ডিটক্সকে শুধু একদিনের চ্যালেঞ্জ হিসাবে না দেখে একটি লাইফস্টাইল হিসাবে গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এর জন্য কয়েকটি সহজ নিয়ম মেনে চলা যেতে পারে। প্রথমত, নিয়মিত ডিটক্সের সময় নির্ধারণ করা। আপনি সপ্তাহে একদিন বা দিনে কয়েক ঘন্টা এমন সময় নির্ধারণ করতে পারেন যখন আপনি সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম থেকে দূরে থাকবেন। দ্বিতীয়ত, নিজের লক্ষ্যকে পরিষ্কার করা। যখন আমাদের জীবনে স্পষ্ট লক্ষ্য থাকে, তখন আমরা সহজেই বুঝতে পারি কোন কাজগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো শুধুই সময় নষ্ট করছে। তৃতীয়ত, ভালো অভ্যাস তৈরি করা, যেমন প্রতিদিন কিছুটা সময় বই পড়া, নতুন স্কিল শেখা, ব্যায়াম করা বা নিজের লক্ষ্য নিয়ে কাজ করা। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের জীবনকে আরো ফোকাসড এবং প্রোডাক্টিভ করে তোলে। বইটির শেষ অধ্যায়ে মূলত যে বার্তাটি দিয়েছে সেটি হলো, ডোপামিন ডিটক্স কোনো কঠিন বা অস্থায়ী নিয়ম নয়, বরং এটি এমন একটি পদ্ধতি যা আমাদেরকে নিজের মন এবং সময়ের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে সাহায্য করে। যখন আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি কমিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর মনোযোগ দিই, তখনই আমাদের জীবনে সত্যিকারের উন্নতি সম্ভব হয়। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই আমরা বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা,
এটাই ছিল ডোপামিন ডিটক্স, এই বইটির গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনটি আপনার ভালো বা কোনটি আপনার নেগেটিভ অভ্যাস। আবারও একটি নতুন বুক সামারি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সামারিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করবেন।